এই প্রথম একদম একা একা বাড়িতে যেতেছি, এমনকি অঙ্কিতাও আমার সাথে যায় নাই, কারণ অঙ্কিতার পরীক্ষা শুরু হয়েছে আর আমার বাড়িতে খুব জরুরি একটা কাজ পড়ে গেছে। অঙ্কিতারও আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আর আমারও আজকে বাড়িতে যেতে হবে, এই জন্য অঙ্কিতাকে স্কুলে দিয়ে আমি চলে আসছি স্টেশনে। আর অঙ্কিতার পাপাও আমাকে স্টেশনে এসে দিয়ে যেতে পারে নাই, কারণ আবার অঙ্কিতাকে স্কুল থেকে আনতে হবে। এই জন্য আমি একাই চলে আসছি। মেয়েটাকে এভাবে একা রেখা যাইতে খুবই খারাপ লাগতেছে। আর এরকম একা একা কোনোদিনও যায় না, আমার তো একটু একটু ভয়ও লাগতেছিল। তো পরিস্থিতি এরকম হয়ে গেছে, আর কি করা যাবে। বাড়িতে যাচ্ছি হচ্ছে একদিনের জন্য, এই জন্য আর অঙ্কিতাকে নেই নাই, কারণ ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। এমনিতেই প্রথম সাময়িক পরীক্ষাটাও দিতে পারে নাই আমার পরীক্ষার জন্য। এই জন্য ভাবলাম যে একদিনের জন্য যাবো, আর পরীক্ষাটা ওকে মিস করাবো না, তাই অঙ্কিতাকে রেখেই গেলাম। ট্রেনের মধ্যে তো একা একা অনেক খারাপ লাগতেছিল, কারণ একা একা কোথাও যাওয়া আসলে ভালো লাগে না, সাথে একজন থাকলে ভালো লাগে। অঙ্কিতা তো আমার সাথে সারাক্ষণ থাকলে দুষ্টামি করে, তবুও ভালো লাগে। এই যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, আর আমাদের এলাকার পানি এখনো কমে নাই, অনেক পানি আছে। দুর্গাপূজার পর থেকে হচ্ছে পানি কমা শুরু করে। অঙ্কিতাকে এভাবে রেখে আসছে, আমার তো অনেক খারাপ লাগতেছিল। আমি তো আস্তে আস্তে রাস্তায় অনেকবার ওর সাথে কথা বলছি, কিন্তু ও আমাকে ছাড়া থাকতে পারবে কিনা এই বিষয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি আইসা পড়ছি বলে ওর মধ্যে কোনো মন খারাপ নেই। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা, আর আমি আসছি পরে, ও ফোন দিয়ে অঙ্কিতার সাথে যেমন অনেক মিস করতেছে, আর আমি কান্না করতেছি। আমার শাশুড়ি বলতেছে এখন কান্না করতেছে, পরে বিয়ে দিয়ে দিলে কিভাবে থাকবা। আসলে এখন মা হয়েছি পরে বুঝি যে আমার মা কেউ থাকে আমাকে ছাড়া। অঙ্কিতাকে ছাড়া তো রাতটা থাকতে পারে অনেক কষ্ট হয়েছে, কারণ ওকে দিনের বেলা আমি রাইখা কোথাও যাই, কিন্তু ওকে ছাড়া এত বড় হয়েছে যে আমি রাতের বেলা কখনো থাকি না ওকে ছাড়া। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি, এটা আমার দেওর আনছি, আমার যা এটাকে পালে। তো পরদিন আমি চলে যেতেছি বাড়িতে, মতো একদিনই থাকছি। এই একদিনই অঙ্কিতাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হয়েছে। ও তো আমার জন্য কোনো কষ্ট হয় নাই, ও আর বলতেছে মা তোমাকে আসতে হবে না, তুমি থাকো, কারণ আমি তো ওকে জোর করে পড়াই খাওয়াই, তো এগুলো তার ওর পাপা জোর করে ওকে কিছু করে না, এই জন্য ওর বাবার সাথে থাকতে বেশি ভালো লাগে। আর আমি বাড়িতে গিয়ে অনেক সকালে ট্রেনে আসছি, তো রাত ট্রেনের মধ্যে অনেকটা সময় ঘুমিয়েছিলাম, আর আমার মুখ টুক একদম ফুলে গেছে। ট্রেন থেকে নেমে এখন রিক্সায় উঠে গেছি। এই যে এখন আজওয়াতে চলে আসছি, অঙ্কিতার জন্য একটা পেস্ট নিয়ে যাবো। ও তো পেস্ট খেতে অনেক ভালোবাসে, আর 2 দিন ধরে ওকে দেখি নাই, তো ভাবলাম যে একটা পেস্ট নিয়ে যাই, ওর জন্য ওর একটু ভালো লাগবে। এই যে আমি বাসায় চলে আসছি, এখন দেখি অঙ্কিতা আমাকে দেখি কি করে। আর ওর মধ্যে কোনো রিয়াকশন হবে না তেমন কোনো, কারণ ও তো বলছে আমাকে না আসতে, কারণ আমাকে ছাড়া ও যা খুশি তা করতে পারে, ইচ্ছা মতো চলতেছে। ওকে কেউ কিছু বলে না। আর আমি যে এসে ওকে ডাকতেছি ও তো শুনেই না, কারণ ও দেখি রুমে বসে বসে মোবাইল টিপতেছে, আর আমি থাকলে তোকে একদমই মোবাইল টিপতে দেই না, এই জন্য আমাকে ভালো লাগে না। হ্যাঁ, তোমাকে মিস করে নাই? না। কেন? না। হ্যাঁ, তোমাকে ভালোবাসো তো? না। তুমি শুধু বাবাকে ভালোবাসো? কেন? তুমি সারাদিন কার সাথে থাকো? দুজনের সাথে। দুজন তো এখন আসছে 2 দিন, আর সবসময় কার সাথে থাকো? সবসময় কার সাথে থাকো? হ্যাঁ, তোমার জন্য মা কি আনছে জানো? তুমি দেখবা? আজু আছে পেস্ট্রি। আজু থেকে পেস্ট্রি তুমি চিনে ফেলেছো? পেস্ট্রি খেতে ভালো লাগে, তাই তোমার জন্য পেস্ট্রি এনেছি। হ্যাঁ হ্যাঁ, দিদানের জন্য সিঙ্গারা ফ্রি এনেছি। সিঙ্গারা? হ্যাঁ, তো দিদানকে নিয়ে দাও, তুমি দিদানকে নিয়ে সিঙ্গারা পুরিটা দাও। হ্যাঁ, তুমি পেস্ট্রিটা খানো? ভাত খেয়েছো? ভাত খেয়েছি, তো এখন পেস্ট্রিটা খাই না। হ্যাঁ।